চাচল ২ নম্বর ব্লকের মালতীপুর প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাটের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, মালতীপুর ফুটবল মাঠ সংলগ্ন ৪২ শতকের এক জলাশয় ভূমি সংস্কার দপ্তরের ঢিলছোড়া দূরত্বেই জমি মাফিয়াদের মদতে ভরাট করা হচ্ছে। লিখিত অভিযোগ জানালেও কাজ বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ, তৃণমূলের একাংশ ও প্রশাসনের মদতেই এই বেআইনি কাজ চলছে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুকুর মালিকের দাবি, জমিটি বাস্তু হিসাবে নথিভুক্ত। বিএলআরও আবু করিম মোহাম্মদ কামরুদ্দিন জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পুকুর ভরছে, এটা বন্ধ করা উচিত। কোথায় পুকুরটা ভরাট করা হচ্ছে? আমাদের মালতীপুর ময়দানের পাশে। কারা ভরাট করছে? কারা ভরছে সেটা আমাদের জানা নাই সঠিক। এবার যারাই ভরুক, এটা আমাদের গ্রামবাসী সবারই আবেদন যে বন্ধ করা হোক এটা। আচ্ছা, সকালে কি দেখলেন আপনারা? সকালে দেখলাম যে ট্রাক্টর করে গাড়ি নিয়ে আসছে, ভরাট করছে। আমরা গিয়ে বাধা দিলাম গ্রামবাসী সবাই মিলে। এখন গাড়ি বন্ধ আছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। প্রশাসনে অভিযোগ দিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ দিয়েছিলাম কিছুদিন আগে। সবাই মিলে গিয়ে আমরা বিএলআর অফিসে রিপোর্ট করি। তারপরে বন্ধ থাকে কিছুদিন, তারপরে আবার হঠাৎ করে দেখি কাল থেকে চালাচ্ছে। এবার কি কারণে চালাচ্ছে, কাকে কি দিয়ে চালাচ্ছে সেটা তারাই বলতে পারবে, আমরা তো জানি না। আমরা আজকে হঠাৎ করে গিয়ে বন্ধ করি। প্রশাসন জড়িত না থাকলে ওরা ভরতে পারবে না। তো আমরা চাইছি যেন মাটি ভরাটটা না হয়। আমাদের ওটা অসুবিধা, প্রচুর অসুবিধা হবে ওখানে। এই যে পুকুরটা যদি ভরাট করে তাহলে কি অসুবিধা হবে? আমাদের মালতীপুর মাঠে জল জমে থাকবে, জল নিকাশি ব্যবস্থাটা নষ্ট হয়ে যাবে। কি নাম আপনার? মাইনুল হোসেন। এটা সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে। এর মধ্যে কে বা কারা জড়িত আছে আমরা জানি না। আমরা এর আগে কমপ্লেন করেছি। আমরা প্রশাসনিকভাবে আবার কমপ্লেন করব এবং অনুরোধ করব যেন এই পুকুর ভরাটটা না হয়। আমার নাম মোহাম্মদ রিজওয়ান। চাঁচলের যে পুকুর ভরাটের কথা আপনারা বললেন, আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারলাম, আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে যেটা নির্দেশ, কোনো ধরনের পুকুর ভরাট থেকে শুরু করে জমি ভরাট, এই ধরনের কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যে নেক্সাস জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে ব্যবস্থা গ্রহণ হবে। কাজেই আপনারা যে কনসার্ন ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমাদের বিশ্বাস। চোরে চোরে মাস্ততো ভাই। চাচল ২ নম্বর ব্লক অফিসের ঢিল ছোড়ার দূরত্বে বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসনকে এর আগে অভিযোগ জানানোর পরেও প্রশাসন নীরব দর্শক। কারণ তৃণমূলের ব্লক নেতৃত্ব সহ প্রশাসনের একটি যোগ সাযোগ আছে। সবাই ওপর থেকে নিচে অবধি তৃণমূলের নেতারা ভাগ পাচ্ছে। তৃণমূলের এই চুরি করেই সরকার কিন্তু চলছে। মা, মাটি, মানুষ সব কিছুতে এদের চুরি। শামসি থেকে মুর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।